ভাইকে তুই ভুল বুঝেছিস সুদীপা। অবশেষে অভ্রর কথায় আদিত্যকে নিয়ে সব ভুল ভেঙে গেল সুদীপার। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় রিতমের বাড়িতে গিয়েও যখন কোনোভাবেই সুদীপার খোঁজ পায় না আদিত্য। আদিত্যর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে। ভাবতে থাকে আদিত্য যে কোথায় খুঁজে পাব আমি তোমাকে। সুদীপা তুমি কোথায় চলে গেলে। অন্যদিকে সুদীপা একটু পিজির বাইরে যায় এবং ভাবতে থাকে ও বাড়ির কেউই তো আমাকে ফোন করল না, কেউ আমার খবরও নিল না। তবে কি সবটাই মিথ্যে। তবে টিনা বুঝতে পারে যে সুদীপার কিছু একটা হয়েছে। টিনা বুঝতে পারে তাকে কিছু করতে হবে। টিনা ওই রাত্রিবেলায় অভ্রকে ফোন করে এবং অভ্রকে ফোন করে বলে অভ্র সুদীপা পিজিতে এসেছে আর আমার রুমে উঠেছে। কিন্তু কি হয়েছে। অভ্র বুঝতে পারে সুদীপা তো অভিমানেই চলে গেছে। অভ্র ভাবতে থাকে পরমার পায়ে চোট লেগেছে আর তার জন্যই হয়তো আদিত্য পরমাকে ঘরে পৌঁছে দিয়েছে। এক্ষেত্রে ভাইজের কোনো দোষ নেই। আমি ভাইকে চিনি। ভাই আর সুদীপার সম্পর্কটা আমি এভাবে শেষ হতে দেব না। বোন তুই ভাইকে ভুল বুঝেছিস আর তোর ভুল এবার আমি নিজেই ভেঙে দেব। এ বলে অভ্র বাড়ি থেকে বেরিয়ে যায় এবং অভ্র পিজিতে চলে যায়। সুদীপা তখন বাইরে বসে থাকে এবং সুদীপার চোখের জল ফেলে। ঠিক তখনই অভ্র পাশে গিয়ে দাঁড়ায় এবং সুদীপাকে বলে বোন। সুদীপা অভ্রকে দেখে চমকে যায়। অভ্রকে বলে দাদাভাই তুমি এখানে কি করে এলে। অভ্র সুদীপাকে বলে টিনা আমাকে সবটাই বলেছে। সুদীপা অভ্রকে বলে তুমি চলে যাও দাদাভাই, আমি আর ও বাড়িতে ফিরব না। যে সম্পর্কের কোনো মূল্যই নেই সেই সম্পর্কের কাছে আমি আর ফিরব না। অভ্র সুদীপাকে বলে বোন আমি বুঝতে পেরেছি যে তুই ভাইকে ভুল বুঝেছিস। ভাইকে আমিও ভুল বুঝেছিলাম, এমনকি পরমাকেও ভুল বুঝেছিলাম। কিন্তু ভাই আর পরমার মধ্যে কোনো সম্পর্ক নেই। পরমা হুজুর খেয়ে পড়ে গিয়েছিল আর পায়ে বেশ চোটও পেয়েছে আর ডক্টর পরমাকে বেডরেস্ট নিতে বলেছে। ভাই শুধু নিজের রেসপন্সিবিলিটি থেকেই তার বৌদির জন্য করেছে, অন্য কোনো কিছু ভেবে নয়। তুই ভাইকে ভুল বুঝেছিস। সুদীপা কথাটা শুনে একটু অবাক হয়। ভাবতে থেকে পরমার পায়ে চোট লেগেছে। অভ্র সুদীপাকে বলে হ্যাঁ রে বোন আমি ঠিকই বলছি, তুই ভাইকে ভুল বুঝেছিস। ভাই শুধু তোকেই ভালোবাসে আর তোর জন্যই ভাই আজ একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিল। তুই ভাইয়ের জীবন থেকে চলে গেলে ভাই খুব কষ্ট পাবে। তুই আমাদের পরিবারটাকে এভাবে ভেঙে দিস না। বাড়ি ফিরে চল বোন, বাড়ি ফিরে চল। অভ্রর কথায় সব ভুল ভেঙে যায় সুদীপার। বুঝতে পারে সে আদিত্যকে ভুল বুঝেছে। সুদীপা অভ্রকে বলে দাদাভাই আমি ফিরব, আমি বাড়ি ফিরব। যখনই বাড়িতে ফেরার জন্য অভ্রর সাথে যেতে যায় সুদীপা তখনই সামনে এসে দাঁড়ায় আদিত্য। আদিত্য রাস্তা ধরেই যেতে থাকে আর সুদীপাকে দেখে আদিত্য চমকে যায় এবং ছুটতে গিয়ে জড়িয়ে ধরে। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন অভ্র সুদীপার সব ভুল ভেঙে দেয় এবং আদিত্য সুদীপার মাঝে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। কমেন্ট করে জানাতে ভুলো না।